الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, এবং পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের সর্বমোট 114 সূরার মধ্যে এক সূরার নাম আছে সূরায়ে মায়েদা। সেই সূরায়ে মায়েদার 3 নম্বর আয়াতের শেষের দিক থেকে একটু অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আলোচ্য তিলাওয়াতকৃত আয়াতাংশের তাফসীরের আলোকে আমাদের বর্তমান সমাজের বিভিন্ন সমস্যাবলীর সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য, তাই আজকে, আগামীকাল এবং আগামী পরশু 3 দিন একই আয়াতাংশের তাফসীরের আলোকে বিভিন্ন সমস্যাবলী এবং সেগুলির সমাধান আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলোচ্য আয়াতাংশে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এর অর্থ হলো, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে 3টি কথা ব্যাখ্যা সাপেক্ষ। প্রথম নম্বর কথা হলো, এখানে আল্লাহ আজকে বলতে কোন দিন বুঝালেন, এই প্রশ্নের জবাব ব্যাখ্যা সাপেক্ষ। দ্বিতীয় কথা হলো, আমাদের দিন বলতে কি বুঝালেন, এর জবাব ব্যাখ্যা সাপেক্ষ। তৃতীয় কথা হলো, দ্বীনের পরিপূর্ণতা বলতে কি বুঝালেন, এই প্রশ্নের জবাবও ব্যাখ্যা সাপেক্ষ। যদি পরিবেশ পরিস্থিতি আমার আলোচনার অনুকূলে হয়, সুযোগ সুবিধা সময় সুযোগ হয়, তাহলে প্রথম বিষয়টা আজকে, দ্বিতীয় বিষয়টা আগামীকাল, তৃতীয় বিষয়টা পরশু বর্ণনা করার চেষ্টা করব।
আজকে চেষ্টা করব আজকে বলতে আল্লাহ কোন দিন বুঝালেন এই প্রশ্নের জবাব দেওয়ার। আগামীকাল চেষ্টা করব আমাদের দিন বলতে আল্লাহ কি বুঝালেন এর জবাব দেওয়ার। পরের দিন চেষ্টা করব আমাদের দিনকে পরিপূর্ণ বলে আল্লাহ কি বুঝালেন তার জবাব দেওয়ার। এই আলোচনার তালিকাটা আপনাদের সামনে প্রথমেই উল্লেখ করলাম এজন্য যেন আপনারা ধারাবাহিকভাবে আয়াতের তফসির এবং তফসিরের আলোকে নব উদ্ভূত সমস্যাবলীর সমাধান বুঝার জন্য মনোযোগী হতে পারেন এবং অপেক্ষায় থাকতে পারেন। আমরা আজকে বুঝার চেষ্টা করি এখানে আল্লাহ আজকে বলতে কোন দিন বুঝালেন। এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হলো আল্লাহ আয়াত যেদিন নাজিল করেছিলেন সেই দিন বুঝালেন। আয়াতে আল্লাহ আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, এখানে আজকে বলতে কোন দিন বুঝালেন? আয়াত যেদিন নাজিল করেছিলেন সেই দিন বুঝালেন। তাই আবার প্রশ্ন জাগে তাহলে আয়াত কোন দিন নাজিল করেছিলেন? এই আয়াতটা আল্লাহ নাজিল করেছিলেন, আয়াতটা অনেক দীর্ঘ, অনেক লম্বা এবং আয়াতের বিভিন্ন অংশের বিভিন্ন শানে নুজুল আছে। সম্পূর্ণটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বিদায় হজের ভাষণের দিনে। আমাদের নবীর ঐতিহাসিক বিদায় হজের ভাষণের দিনে আল্লাহ আয়াত নাজিল করেছিলেন। তাই এখানে আজকে বলতে রাসূলের বিদায় হজের ভাষণের দিন বুঝালেন। ইসলামের ইতিহাস সম্পর্কে যাদের মোটামুটি ধারণা আছে তাদের জানা থাকার কথা আমাদের নবীর বিদায় হজের ভাষণের ইতিহাস। আর যাদের ধারণা নাই অথবা মনে নাই অথবা জানা নাই তাদের জন্য আমি আবার পুনরায় উল্লেখ করে বলছি। আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার প্রায় 3 মাস আগে জীবনের শেষ হজ পালন করেছিলেন। এই হজ পালনের 3 মাস পরেই তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছিলেন। এজন্য তার সেই হজটাকে বিদায় হজ বলা হয়। এই হজে রাসূলের জীবনের শেষ হজে যার নাম বিদায় হজ, এই হজে রাসূলের সাথে হজে অংশগ্রহণ করেছিলেন লক্ষাধিক সাহাবায়ে কেরাম। লক্ষাধিক সাহাবায়ে কেরামের সমন্বয়ে রাসূল হজ পালনকালে হজের 3টি ফরজের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ফরজ হল জিলহজ মাসের 9 তারিখ সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা। এটাকে হজের পরিভাষায় উকুফে আরাফা বলা হয়। তাই রাসূল তার বিদায় হজে লক্ষাধিক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে অবস্থানকালে ময়দানের এক প্রান্তে একটি ছোট্ট পাহাড় আছে, এটাকে জাবালে রহমত বা রহমতের পাহাড় বলা হয়। সেই জবলে রহমতের পাদদেশে রাসূলের বাহনের পিঠে আরোহিত অবস্থায় সমবেত লক্ষাধিক সাহাবায়ে কেরামদের সম্বোধন করে এমন এক মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন যে ভাষণের মধ্যে কিয়ামত পর্যন্ত গোটা উম্মতের জন্য অসংখ্য অগণিত মহামূল্যবান শিক্ষণীয় বিষয়গুলি রয়েছে। সেই ভাষণকেই মহানবীর বিদায় হজের ভাষণ বলা হয়। কাজেই মহানবীর বিদায় হজের ভাষণের সন তারিখটা হল 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার আসরের সময়।
বিদায় হজের ভাষণ দিয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার আসরের সময়। যাদের হজের সময় শুক্রবার হয় জিলহজ মাসের 9 তারিখ উকুফে আরফার তারিখ, হাদিস শরীফে উল্লেখ আছে তারা একটা হজের দ্বারা 70টা হজের সওয়াব পান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হজের সময়ে জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার ছিল। কাজেই এই একটি হজের দ্বারা রাসূল তো 70টা হজের সওয়াব পেলেনই, রাসূলের সাথে সেই হজে অংশগ্রহণকারী লক্ষাধিক সাহাবায়ে কেরামের সবাই 70টি করে হজের সওয়াব পেয়েছেন। এই জিলহজ মাসের 9 তারিখ শুক্রবারে 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবারে আর আসরের সময় জবলে রহমতের পাদদেশে রাসূলের বাহনের পিঠে আরোহিত অবস্থায় লক্ষাধিক সাহাবায়ে কেরামদের সম্বোধন করে যে রাসূল মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন, এটাকেই ইসলামের ইতিহাসে রাসূলের বিদায় হজের ভাষণ বলা হয়। এই ভাষণ সম্পর্কে একটু ধারণা দিতে চাই। ইতিপূর্বে আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াত নাজিল করে নবীকে বলেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। এর অর্থ হলো, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যা কিছু নাজিল হয় সবগুলি আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিন। এই পৌঁছে দেওয়াকেই কোরআনের ভাষায় তবলিগ বলা হয়। তবলিগ শব্দের অর্থই পৌঁছে দেওয়া। এখানে আল্লাহ রাসূলকে কি পৌঁছে দিতে বললেন আল্লাহর বান্দাদের কাছে? আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল হয়। আমাদের বিভিন্ন আয়াতের তাফসীর বা ব্যাখ্যা বোঝার সুবিধার্থে সর্বদা মনে রাখা দরকার যে আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে কি নাজিল হয়। এ প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হলো, আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে ওহী নাজিল হয়। তো দয়া করে বলবেন কি নাজিল হয়? ওহী নাজিল। এই ওহী দুই প্রকার। এক প্রকার ওহীর নাম ওহিয়ে মাতলু, আর এক প্রকার ওহীর নাম ওহিয়ে গায়রে মাতলু। এটা মাদ্রাসার ছাত্রদের পরিভাষা, উলামায়ে কেরামের জানা আছে। কিন্তু আপনারা যারা আলেম নন, মাদ্রাসার ছাত্র নন, আপনারা এভাবে বললে বুঝবেন না। ওহিয়ে মাতলু এক প্রকার ওহীর নাম, ওহিয়ে গায়রে মাতলু আর এক প্রকার ওহীর নাম, এভাবে বললে বুঝবেন না। আপনাদের বোঝার সুবিধার জন্য বলছি, এক প্রকার ওহীর নাম কুরআন আর এক প্রকার ওহীর নাম হাদিস। এবার বুঝলেন কিনা? আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে ওহী নাজিল হয়, এটা দুই প্রকার। এক প্রকার ওহীর নাম হলো কুরআন আর এক প্রকার ওহীর নাম হলো হাদিস। এখানে হয়তো কারো মনে প্রশ্ন জাগতে পারে, কুরআন হাদিস উভয়টাই যদি আল্লাহর ওহী হয়, তাইলে নাম দুইটা হইল কেন? এক প্রকার ওহীর নাম কুরআন হলো কেন আর এক প্রকার ওহীর নাম হাদিস হলো কেন? তার কারণ হলো, যে ওহীর শব্দ এবং মর্ম উভয়টাই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, সেই ওহীকে কুরআন বলা হয়। আর যে ওহীর মর্মটা শুধু আল্লাহ পাঠান, আর আল্লাহর পাঠানো মর্মটাকে রাসূল নিজের চয়নকৃত ভাষায় উম্মতের কাছে ব্যক্ত করেন, সেই ওহীকে হাদিস বলা হয়। এজন্য এই পার্থক্যের কারণে ওহী দুই প্রকার হয়েছে। এক প্রকার, প্রথম প্রকার ওহীর নাম হলো কুরআন,
আর দ্বিতীয় প্রকার ওহীর নাম হলো হাদিস। সারমর্ম হলো আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে দুটি জিনিস নাজিল হয়, একটি হলো কোরআন, আল্লাহর কোরআন, আর একটি হলো রাসূলের হাদিস। হাদিস রাসূলের বলা হয় কেন? এখানে ভাষাটা রাসূলের চয়নিত, কিন্তু মর্মটা আল্লাহর প্রেরিত, এই জন্য হাদিসকেও আল্লাহর ওহী বলা হয়। তাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়। এবার বলুন তো দয়া করে, কি কি নাজিল হয়? কোরআন এবং হাদিস। কি কি নাজিল হয়? কোরআন এবং হাদিস। সবটুকু আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিত। একটি কথাও যদি পৌঁছাবার বাকি থাকে তাহলে আপনার রেসালতের দায়িত্ব সম্পন্ন হবে না। আপনাকে রসুল হিসাবে পাঠিয়ে আমি যে দায়িত্ব অর্পণ করেছি সেই দায়িত্ব পূর্ণ হবে না, সম্পন্ন হবে না, সেই দায়িত্ব সমাপ্ত হবে না, অসমাপ্ত থাকবে। যেহেতু এখানে আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন কোরআন হাদিসের একটি কথাও যদি বান্দাদের কাছে পৌঁছাবার বাকি থাকে তাহলে রাসূলের দায়িত্ব অসমাপ্ত থেকে যাবে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সতর্কতার সাথে আল্লাহর বান্দাদের কাছে আল্লাহ যত ওহী নবীর কাছে নাজিল করেছিলেন তার সবটুকু কড়ায় গণ্ডায় শতকরা 100 আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিয়েছে। তাই ওই ঐতিহাসিক বিদায় হজের ভাষণের শেষের দিকে, ভাষণে অনেক মূল্যবান কথাগুলি রাসূল বলেছেন, শেষের দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে অবস্থানকারী লক্ষাধিক সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করেছিলেন, হাল বাল্লাগতুকুম, আল্লাহর নাজিলকৃত বিষয়টা আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা? সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে জবাব দিয়েছিলেন, পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাসূলের কাছে যা কিছু নাজিল করেছিলেন রাসূল বলেন পৌঁছে দিয়েছি। সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিলেন পৌঁছে দিয়েছেন। এরপরে রাসূল আল্লাহকে বলেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার বান্দারা স্বীকার করছে আমার কাছে ওহীর যত কথা তুমি নাজিল করেছ সবগুলি তোমার বান্দাদের কাছে পৌঁছে দিয়েছি। এই শানে নজুলের ঘটনার এই অংশটা বুঝে থাকলে এবার বলুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব দিয়ে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন সেই দায়িত্ব পালনে কিছুটা ত্রুটি করেছেন না 16 আনা পালন করেছেন? 16 আনা পালন করেছেন বলে রাসূলও বলছেন, 16 আনা পালন করেছেন বলে লক্ষাধিক সাহাবায়ে কেরামও বলছেন। সাথে সাথে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম বলে আল্লাহ নিজেও সাক্ষ্য দিলেন যে এই দিন পরিপূর্ণ, এই দিন কোনো অংশ রাসূল তোমাদের কাছে পৌঁছাতে বাকি রাখেননি। এখানে রাসূল যে তার রেসালতের দায়িত্ব পালন করতে বিন্দু মাত্র ত্রুটি করেননি তার 3টি প্রমাণ পাওয়া গেল। 1 নম্বর প্রমাণ, রাসূল নিজে বলছেন আমি রেসালতের দায়িত্ব পুরাপুরি পালন করেছি। সাহাবায়ে লক্ষাধিক সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিলেন রাসূল তার রেসালতের দায়িত্ব পুরাপুরি পালন করেছেন। আল্লাহ আকমালতু লাকুম দীনাকুম আয়াতাংশের মাধ্যমে আল্লাহ নিজে সাক্ষ্য দিলেন রাসূল তার রেসালতের দায়িত্ব পুরাপুরি পালন করেছেন। কেন রাসূল বিদায় হজের ভাষণের শেষের দিকে সাহাবাদের কাছ থেকে এই সাক্ষ্য নিলেন? যেহেতু ইতিপূর্বে আল্লাহ বলে দিয়েছিলেন একটি কথাও যদি পৌঁছাবার বাকি থাকে তাহলে রেসালতের দায়িত্ব অসম্পন্ন থাকবে। সহজ কথা না কঠিন কথা?
এই জন্য বিদায় হজের ভাষণের দিকে রাসূল সাক্ষ্য আদায় করলেন সাহাবায়ে কেরামের কাছ থেকে, হাল বাল্লাগতুকুম বলে, আমি কি আল্লাহর নাজিলকৃত সবগুলি কথা তোমাদের পৌঁছে দিয়েছি? যখন সাহাবায়ে কেরাম বলেন হ্যাঁ, আপনার কাছে আল্লাহ যা কিছু নাজিল করেছিলেন সবগুলি আপনি আমাদের পৌঁছে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে নিজেও সাক্ষ্য দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে অপূর্ণ রেখে দিলাম না পরিপূর্ণ করে দিলাম। রাসূল সব কথা পৌঁছাইলে পরিপূর্ণ হবে না কিছু কথা পৌঁছাবার বাকি থাকলে? সব কথা পৌঁছানোর কারণে আল্লাহ বলেন আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আমি আল্লাহ আজকে পরিপূর্ণ করে দিলাম।